অল্প খরচে একদম হেলদিভাবে যদি বাসায় এই খাবারগুলা বানিয়ে পরিবারের সবাইকে খুশি করা যায়, তাহলে আনহেলদি খাবারগুলো বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার আছে আমার মনে হয় না। আমি আসলে সব কিছুই প্রায় ঘরে বানিয়ে করে থাকি। আর আমার বাচ্চারা কিংবা আমার হাজব্যান্ড অনেক বেশি খুশিও হয়। এই যে দেখেন, এই রোলটা এত বেশি মজার হয়েছিল কালকে। আশা করি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি করলাম। প্রথমে আমি আটাটা মেখে নিব। আমি প্রায় রেসিপি কিন্তু আটা দিয়েই করি। আমার কাছে ময়দার চেয়ে আটা দিয়ে কিন্তু রেসিপিগুলো খুব ভালো মনে হয়। এই যে আটার মধ্যে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, আর 2-3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন সয়াবিন তেলটা আটার সাথে খুব ভালো করে এভাবে করে হাতে ডলে ডলে মাখতে হবে। এই মাখাটার উপরেই কিন্তু আপনার রোলটা ভালো খারাপ হবে, যে এই মাখাটার উপরেই ডিপেন্ড করে। এভাবে হাতে একদম ভালো করে ডলে ডলে যাতে তেল লবণটা আটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়, ওভাবে করে করবেন। দেখেন, হাতের মুঠোতে এইভাবে নিয়ে দেখবেন। যখন দেখবেন যে এটা দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আটাটা মাখা হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে আমি খুব ভালো করে একটা ডো করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করব। এই ডোটা খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও হবে না, একটা সফট একটা খামির হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি 10-20 মিনিটের মধ্যে এটা একটু রেস্টে রেখে দিব। এরপরে হচ্ছে আমি বানাতে চলে আসব। এর আগে আমি এই যে পুর ভিতরের সেটা একটু করে ফেলি। এই যে পেঁয়াজ কুচি দিলাম সয়াবিন তেলের মধ্যে, আর হচ্ছে মরিচ কুচি। এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো ব্লেন্ড করা চিকেন। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা, লবণ স্বাদ মতো। এরপরে জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন আমি এখানে দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে সবজির মধ্যে আমি পাতাকপি আর গাজর আর হচ্ছে বরবটি কুচি করে নিয়েছি। এই যে খুব ভালো করে আগে চিকেনটা আমি এখানে একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এই যে দেখেন, একদম চিকন করে কুচি করে নিয়েছি বরবটি, পাতাকপি আর হচ্ছে গাজর। এই 3টাই দিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনারা সেটা দিয়ে করবেন। আর এগুলো দিয়ে করলে অনেক বেশি মজার হবে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব হালকা আছে একটু ঢাকনা দিয়ে। খুব বেশি রান্না করতে হবে না। এই সবজিটা খুব বেশি রান্না করতে হয় না, যেহেতু চিকেনটা রান্না হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে যখন সবজিটা একটু সফট হয়ে আসবে, তখন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 কাপ পানি গুলিয়ে এটার সাথে মিক্স করে দিব। কর্নফ্লাওয়ার আর পানিটা দিয়ে দিলে এই সবজিটা একদম আঠালো টাইপের হয়ে যাবে, খেতেও মজা হবে, আবার হচ্ছে এটা দিয়ে বাইন্ডিংস করতেও সহজ হবে। এটা এখন মোটামুটি সফট হয়ে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানির মধ্যে গুলে দিয়ে দিয়েছি লাস্টের দিকে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আর কিছু সময় একটু 5 মিনিট 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। দেখেন, এটা দেওয়ার সাথে সাথে সবজিটা আঠালো আঠালো হয়ে গিয়েছে। এভাবে আঠালো হলে এই সবজিটা দিয়ে আপনার রোল বানাতে খুব সহজ হবে। এই যে আমি এভাবে করে ছোটো ছোটো লেচি করে নিয়েছি। তারপর হচ্ছে গোল করে এভাবে রুটির মতো করে প্রথমে একটু বেলে নিচ্ছি। এরপরে সবজির পুরটা দিয়ে দিলাম। এই যে এভাবে করে একটু লম্বালম্বি করে সবজির পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এই যে 2 সাইড থেকে প্রথমে আমি একটুখানি এই যে এভাবে একটুখানি উপরের দিকে তুলে দিলাম। এরপরে যে আটা দিয়ে আমি একটা আটা বানিয়ে নিয়েছি, এই যে একটু পানি আর আটার সাথে মিক্স করে এই আটাটা করেছি, এটা এইভাবে করে দিয়ে দিচ্ছি ভালো করে সিল হয়ে যাওয়ার জন্য। এটা দিয়ে সিল করলে একদম আর খুলে যাবে না, একদম ইজি হয়ে যাবে। আপনি খুব সহজে ভেজে নিতে পারবেন। অনেক সময় ভালো করে সিল না হলে দেখা যায় যে রোলগুলা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তেল ভিতরে প্রবেশ করে। আসলে তখন খেতে ভালো লাগে না, অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। এই যে তেল গরম করে আমি এটা ভেজে নিব। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি বেশ কয়েকটা রোল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এক পিঠ যখন হয়ে যাবে, আমি অপর পিঠটা একটু উল্টে দেব। খুব তাড়াতাড়ি করে ভাজার দরকার নেই, মিডিয়াম হিটে আস্তে আস্তে করে একটু ভেজে নিলেই হবে।
খুব সাবধানে করতে হয় আসলে, না হয় ছিঁড়ে যাবে অথবা পুড়ে যাবে। একটু দেখতেছেন একটুখানি একটা ছিঁড়েও গিয়েছে, আরেকটা একটুখানি কালচে ভাব হয়ে গিয়েছে। তবে খেতে যে এত বেশি মজার হয়েছিল, একবার হলেও এই রেসিপিতে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই যে আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এখন একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে খেয়ে দেখালাম। দেখেন ভিতরের পুরটা, আর এত বেশি সফট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল।